আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি হতে আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, অলরেডি কিন্তু তোমার মেডিকেল অ্যাডমিশনের মেধা ও সচল কোটার রেজাল্ট কিন্তু পিডিএফ কিন্তু প্রকাশ হয় না, কিন্তু হয়নি এখনো, কিন্তু অলরেডি কিন্তু তোমাদের অজস্র জনের কিন্তু ফোনে এসএমএস এসেছে, কল এসেছে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে যে তোমার মেধা ও সচল কোটায় তুমি ভাইবার জন্য সিলেক্ট হয়েছো। এখন তোমার কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কবে উপস্থিত হতে হবে, কবে সাক্ষাৎ করতে হবে, এগুলো কিন্তু তোমাদেরকে কল করে এমনকি মেসেজে জানিয়ে দিয়ে দিয়েছে। আজ কিন্তু অলরেডি আমার প্রায় 10 জনের মতো স্টুডেন্ট কিন্তু এনাম মেডিকেল কলেজে ভাইবার জন্য সিলেক্ট হয়েছে। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, কল করেছো, মেসেজও দেখিয়েছো। এমনকি বিশেষ করে এনাম মেডিকেল কলেজ, তারপর হচ্ছে তোমার আদ্দিন শকিনা মেডিকেল কলেজ, তারপর হচ্ছে তোমার জহিরুল ইসলাম মেডিকেল কলেজ, তারপর হচ্ছে আরো কিছু মেডিকেল কলেজের কিন্তু অলরেডি মেসেজ দিয়ে ফেলেছে কলেজ কর্তৃপক্ষ। তো বিষয় হচ্ছে পিডিএফ লিস্টটা কোনো প্রকাশ করেনি, এটা আশা করি আজকে না দিলেও কালকে 10 এপ্রিল কালকে কিন্তু দিয়ে দিবে, বুঝতে পারছো? তখন সবাই জানতে পারবে ওইখানে মেডিকেল কলেজ এমনকি তোমার এমবিবিএস এর রুলটা লাগাল থাকবে। ওইটা আমি পরবর্তীতে তোমাদেরকে ভিডিও আকারে দিয়ে দিব লিস্টটা। হ্যাঁ, মেসেজ কিভাবে আসলো, মেসেজ কেন আগে আসলো? অবশ্যই মেডিকেল কলেজগুলিতে কিন্তু আগে কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু ওই মেডিকেল কলেজগুলিতে তোমার কি করে ওদের ওয়েবসাইট পোর্টালে কিন্তু মেইলের মাধ্যমে ওদের মানে কলেজে কিন্তু লিস্টগুলি পাঠিয়ে দেয়, কে মানে ওই মেডিকেল কলেজে কতজন সিলেক্ট হয়েছে, ওদের নাম্বার, পজিশন, মেরিট স্কোর, টেস্ট স্কোর সবকিছু এ টু জেড কিন্তু পাঠিয়ে দেয়। তখন ওইখান থেকে ওনারা কি করে মানে নাম্বার ধরে ধরে ওনাদেরকে ফোন দেয় স্টুডেন্টদের, অথবা মেসেজ পাঠিয়ে দেয় যে তোমার এত তারিখে উপস্থিত থাকতে হবে, অথবা এত তারিখে কাগজপত্র নিয়ে ভাইবার জন্য থাকতে হবে। তো যাদের আসেনি চিন্তার কোনো কারণ নাই, আসবে ইনশাল্লাহ। এটা কিছু মেডিকেল কলেজ আগে এটা করেছে, ওনারা অনেক সচেতন বিধায় আগে থেকে জানিয়ে দিয়েছে মেসেজের মাধ্যমে। তো বাকিগুলিও আস্তে আস্তে দিয়ে দিবে, বুঝতে পারছো? এটা তোমার মেসেজ দিবে, এমনকি কল করবে তোমাকে যে মেডিকেলে তুমি সিলেক্ট হয়েছে ভাইবার জন্য। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে তোমাকে মেসেজে জানিয়ে দিয়েছে এত তারিখে তুমি কলেজের ডকুমেন্টগুলি দেওয়ার জন্য, সাবমিট করার জন্য। একটা হচ্ছে এটা, বিভিন্ন কলেজ তোমাকে বলবে যে তোমাদের যে মেধা অসচ্ছল কোটায় যে তুমি আবেদন করেছো, কিন্তু তোমার প্রমাণপত্র দেখাতে হবে, কাগজপত্রগুলি যেগুলো আমি বলছি, নোটারি প্রত্যয়নপত্র, দরিদ্র অসচ্ছল কোটা মানে কোটার কাগজপত্র, তারপর হচ্ছে তোমার ব্যাংকের স্টেটমেন্ট, তারপর হচ্ছে 17 থেকে 20 গ্রেডের চাকরিজীবী এটার প্রমাণপত্র, তারপর হচ্ছে কৃষিজীবী অথবা বিজনেস যে করে এটার প্রত্যয়নপত্র, এগুলো আগের ভিডিওতে আমি বহুত দেখে দিয়েছি। ওই কাগজপত্রগুলি তোমার মেডিকেল কলেজে মেসেজ দিয়ে বলেছে যে এই কাগজপত্রগুলি তোমার সাবমিট দিতে হবে অথবা কলেজে জমা নিয়ে দিতে হবে। তারপরে তোমাকে কি হবে, ভাইবার জন্য অন্যদিন তোমাকে এসএমএস দিবে এই মুখ তারিখে তোমার ভাইবা, তোমার ওই দিন উপস্থিত থাকতে হবে। অথবা অনেক কলেজ কি করবে যে একসাথে তোমার ভাইবার দিনই তোমাকে জানিয়ে দিবে যে এত তারিখে কাগজপত্র নিয়ে তোমরা উপস্থিত থাকবে, এত তারিখে ভাইবা। এটাও অনেক মেডিকেল কলেজ করবে। তবে সবচেয়ে প্রসিডিউর মনে করি প্রথম দিকে তোমার কাগজপত্রগুলি ওনারা জমা নিয়ে এগুলি যাচাই বাছাই করে দেখবে কাদের কাদের সিলেক্ট করা যায়। আগে থেকে একটা ওনারা গভর্নিং বডি একটা চিন্তা ভাবনা করবে। তো আচ্ছা, এসএমএস আসে মানেই তোমার কিন্তু চান্স হয়নি। এখানে তোমরা বলছি ওই মেডিকেল কলেজের 5% কিন্তু মেধা অসচ্ছল কোটার জন্য স্টুডেন্ট পাঠাবে, 100টা সিট থাকলে 20 জনকে পাঠাবে। এখান থেকে কিন্তু 5 জনকে রেখে 15 জনকে বাদ করে দিবে, বুঝতে পারছো? বাতিল করে দিবে, এটা বাধ্যতামূলক। এখন কোন 5 জনকে রাখবে, যে 5 জনের পজিশন ভালো, মেরিট স্কোর ভালো, এমনকি দরিদ্র ক্রাইটেরিয়াগুলি আছে ওদেরকে প্রকৃতপক্ষে রাখবে, বুঝতে পারছো? এটা একটা ভাগ্যের খেলা, এটা একটা ভাগ্যের বিষয়। কিন্তু এখানেও কিন্তু অনেক দুর্নীতি হয়ে যায়, দুর্নীতি চলে বাংলাদেশে। অনেকে কি টাকা পয়সা দিয়ে টিয়ে এগুলি ম্যানেজ করে ফেলে। কিছু মেডিকেল কলেজ আছে রিয়েল পক্ষে চান্স পায়, স্টুডেন্টরা মেধাবীরা দরিদ্র অসচ্ছল মানে যারা আছে। কিছু মেডিকেল কলেজ আছে টাকা দিয়ে কিন্তু মানে প্রকৃতপক্ষে মানে টাকা দিয়ে কিন্তু চান্সটা নিয়ে নেই, বাইবাতে টিকিয়ে ফেলে, বুঝতে পারছো? এরকম আছে ঢাকা শহরে বহুত মেডিকেল কলেজ। প্রকৃতপক্ষে যাদের পজিশন ভালো ওরও চান্স পাওয়ার সমস্যা নাই, দোয়া করো, এটা একটা সম্পূর্ণ ভাগ্য। আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে পিডিএফ যখন প্রকাশ করবে তখন তোমরা জানতে পারবা। আর মেসেজ অলরেডি কয়েকদিনের মধ্যে তোমার মেডিকেলে চলে যাবে। অলরেডি অজস্র স্টুডেন্টের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে তো মেসেজ চলে গিয়েছে, বুঝতে পারছো? এখন ভাইভাতে তোমার কি কি নিতে হবে এটা তো আমি বললাম, যে যে ডকুমেন্টে তুমি ইয়েস দিয়েছো ওই ডকুমেন্টগুলি প্রমাণ সহকারে তোমার জমা দিতে হবে, দেখাতে হবে ভাইভাতে। এখন ভাইভাতে কি কি জিজ্ঞাসা করবে, আহামরি কিছু জিজ্ঞাসা করবে না। তোমার নাম জিজ্ঞাসা করবে, কেন মেডিকেলে পড়তে চাও, কেন তোমার সামর্থ্য জেনারেল কোটায়, অথবা তুমি কেন ডাক্তার হতে চাও, তুমি যে জেলার সে জেলা সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে পারে, সে জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ, সে জেলা কেন বিখ্যাত, অথবা এরকম কিছু বেসিক প্রশ্ন তোমাকে উপস্থিত জ্ঞানের উপর জিজ্ঞাসা করতে পারে। এখানে আহামরি কিছু না, এটাই মূলত ভাইবা। তারপর ওনারা যা মনে করবে যাচাই বাছাই করে তোমাদেরকে চান্স দিয়ে দিবে, বুঝতে পারছো? এটা হচ্ছে মেইন প্রসিডিউর। আর কিছু আমি গতকাল একটা ভিডিওতে দেখে দিয়েছি, একটা মেডিকেল কলেজের ঢাকা শহরে এখানে প্রায় 20 জনের 24 জনের রেজাল্ট দেখে দিয়েছি, যে বহু দূর থেকে চান্স হয়েছে। 30,000 পজিশন, 17,000, 19,000 পজিশন থেকে মেধা অসচ্ছল কোটায় ভাইবার জন্য সিলেক্ট হয়েছে। এটা কিভাবে? তো বিষয়টা আমি বলে রাখি যে এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এটা ওরা কি করছে, 5টা যে ক্রাইটেরিয়া আছে না অসচ্ছল মেধাবী অসচ্ছল যে ক্রাইটেরিয়াগুলি সবগুলি ইয়েস দিয়ে দিয়েছে। ইয়েস দিলে এখানে ফুল মার্কও পাচ্ছে,
ওর পজিশন দূরে থাকা সত্ত্বেও ওই দিক দিয়ে কিন্তু ওকে ক্রাইটেরিয়া হিসাবে ও টিকে যাচ্ছে, ভাইবার জন্য সিলেক্ট হয়ে গেছে, বিষয় হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। এর সঙ্গে ওইসব মেডিকেল কলেজ কি করবে, ওদেরকে ভাইবাতে টিকিয়ে দিবে, হয়তো টাকা দিয়ে অথবা যে কোনো ভাবে হোক ওদেরকে তোমার চান্সটা দিয়ে দিবে, এমনকি প্রকৃত মেধাবীরা কিন্তু এভাবে বাদ হয়ে যায়, বুঝতে পারছো? তো আমি কিন্তু আগেই বলছি এখানে ইয়েস আর নো এর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, বুঝতে পারছো? এগুলি কয়টা তুমি দিচ্ছ এগুলো কিন্তু 100 মার্কের স্কোর কাউন্ট করা হয়, বুঝতে পারছো? মেধা অসচ্ছল কোটা থেকে 40 মার্ক আর 60 মার্ক হচ্ছে তোমার মানে এই টেস্ট স্কোর থেকে, মেডিকেলের যে 100 মার্কের পরীক্ষা হচ্ছে ওইটার উপর থেকে। তো যাও, দোয়া করো, আল্লাহ ভরসা, প্রকৃতপক্ষে অনেকেরই চান্স হয়। আর বিষয় হচ্ছে এটা অনেকে বলে যে নামে মাত্র মেধা অসচ্ছল কোটা, কিন্তু কাজে নাই, এটাও সত্য। আবার প্রকৃতপক্ষে মেধাবীদের চান্সও হয়, এটাও সত্য। টাকা দিয়েও চান্স হয়, এটাও সত্য। টাকা দিয়ে সরাসরি অনেকে সাজেস্ট করবে না, বিভিন্ন প্রসিডিউর, বিভিন্ন লোক টুক দুইটা, তৃতীয় পক্ষ দুইটা টুইটা কি করে এসবগুলি এভাবে তোমার কি করে চান্সটা নিয়ে নিয়ে, বুঝতে পারছো? ভাইভাতে মানে ওদেরকে টিকিয়ে দেয়, এটা হচ্ছে আসল কথা। 5-10 লক্ষ টাকা দিলে মানে 10-15 লক্ষ টাকা দিয়ে কিন্তু সিটগুলি বিক্রি হয়ে যায়, এটা অনেক মেডিকেল এটা করে। কিন্তু স্বাস্থ্য দপ্তর কিন্তু এগুলো আবার যাচাই বাছাই করবে, যাদেরকে বিষয় হচ্ছে মেডিকেলের গভর্নিং বডি যা মনে করে তাই সেটাই, যাদেরকে ইচ্ছা ওদেরকে নিতে পারে, কাগজপত্রগুলি যাচাই বাছাই করে টুইরা প্রকৃতপক্ষ হবে। যাদের কাগজপত্র ঠিকঠাক আছে, প্রকৃতপক্ষে দরিদ্র ভালো পজিশন, ওদেরও হবে। তোমাদেরও টেনশনের কারণ নাই। কয়টা মেডিকেলে ডাক পাবা? অলরেডি 3টার মতো মেডিকেলে কিন্তু ডাক পাবা। একটা মেয়ে কিন্তু আজকে আমাকে নক দিয়ে বলেছে 3টা মেডিকেলে এসএমএস এসেছে। হ্যাঁ, এখন মোটামুটি তোমাদের 3-4টা মেডিকেলে এসএমএস আসবে, 3টা থেকে একটা না একটাতে হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখো, চেষ্টা করো, ইনশাল্লাহ দোয়া করো। আর অবশ্যই আমাকে জানাবা কার কোন মেডিকেলে এসেছে, সর্বাত্মক হেল্প করার, সাহায্য করার চেষ্টা করবো, যেভাবে হোক পরামর্শ দিয়ে অথবা যেভাবে হোক ভাইভাতে যেন চান্স হয় ওইভাবে আমি সাহায্য করার চেষ্টা করব। তো বিষয় হচ্ছে যে 3টা মেডিকেল 4টা মেডিকেল কলেজ থেকে যে ভাইভাতে ডাক পাবা, তোমার সরাসরি সরাসরি যেতে হবে, বুঝতে পারছো? তো এখন বিষয়টা এখানে প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমি তো ডকুমেন্ট তৈরি করছি একটা, নোটারি অথবা অন্যান্য প্রত্যয়নপত্র, তাহলে একটা কলেজে এগুলি জমা দিয়ে ফেললে তাহলে বাকি কলেজগুলিতে কিভাবে দিব? এটার সলিউশন মানে এটা সমাধান আমি দিচ্ছি। এটা হচ্ছে তুমি তাহলে ফটোকপি দাও ওই মেডিকেল কলেজগুলিতে, তো মেডিকেল কলেজ বললো না, অন্য মেডিকেল কলেজে চান্স হয়েছে যে মেসেজ, ওইটা বললো না, বলে তোমাকে অটোমেটিকলি বাতিল করে দিবে। মানে ফটোকপি দাও, অথবা ফটোকপি না দিলে আরেকটা সিস্টেম করতে পারো, স্ক্যান কপি। স্ক্যান কপি কিন্তু হুবহুব মূল কপির মতো থাকে, তাহলে এটা স্ক্যান কপি করে এটার ডকুমেন্ট দাও, এটাও বেটার হয়, বুঝতে পারছো না? আর চাইলে ঠিক আছে, চাইলে একদম সবগুলির 3টা করে ডকুমেন্ট তৈরি করো, নোটারি করো 3টা, প্রত্যয়নপত্র করো 3টা, টিসিবির যে প্রত্যয়নপত্র এগুলিও 3টা করে তৈরি করতে পারো। এভাবে কিন্তু তৈরি করলে তুমি 3 মেডিকেলে 3টা জমা দিতে পারো, বুঝতে পারছো? এটাও তোমার বেস্ট একটা অপশন। আচ্ছা, কি কিভাবে যেতে হবে, কি কিভাবে প্রসিডিউর, মেডিকেলে কি কিভাবে যাবে, কত তারিখে যাবে, কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, এটা তুমি যে মেসেজে তোমার নাম্বার দেওয়া আছে ওই মেডিকেল কলেজের কর্তৃপক্ষের, এবং কি যারা ভাইবা গভর্নিং বডি নিবে ওদের নাম্বার আছে, ফোন আছে, ফোন দিয়ে তুমি জেনে নিবা, বুঝতে পারছো? কি কিভাবে যেতে হবে মেডিকেলে, কি কি নিয়ে যেতে হবে, কি কি আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, বিষয় হচ্ছে এটা। তো এভাবে তুমি বিস্তৃত জেনে কিন্তু এই কার্যক্রমটা করতে পারো। আর পিডিএফ প্রকাশ করার পরে আমি এটা দিয়ে দিব, সমস্যা না, ওয়েবসাইটে প্রকাশ করবে, তোমার মেসেজও আসবে, অনেকের আসবে, টেনশনের কারণ নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। এবার দেখতেছি 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000 থেকেও এসএমএস আসতেছে। এনাম মেডিকেল কলেজে অলরেডি আমার 10-12 জন পেয়ে গেছে, বললাম হয়তো। তো আমার আগের 2 বছর আগেও, গত বছরে এর আগের বছর অ্যাডাম মেডিকেল কলেজে কিন্তু 2-3 জন চান্স পেয়েছে, হচ্ছে আমার কোর্সের স্টুডেন্ট। এমনকি টপ মেডিকেল কলেজে, ন্যাশনাল মেডিকেল কলেজে, হলি ফ্যামিলিতে, অ্যানাম মেডিকেল কলেজে, বাংলাদেশ মেডিকেল কলেজে, ইব্রাহিম মেডিকেল কলেজে, টপ মেডিকেল কলেজগুলি কিন্তু আমার স্টুডেন্ট, আমার কোর্সের স্টুডেন্টরা চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। প্রকৃতপক্ষে কোনো টাকা ছাড়া না, একদম রিয়েল পক্ষে চান্স পেয়েছে, ভালো পজিশন ছিল বিদায়। তো এই ছিল মেধা অসচ্ছল কোটা নিয়ে লাস্ট আপডেট। আর কি কি কাগজ তৈরি করতে হবে বহুত আগে আমি ভিডিওতে দেখে দিয়েছি হাতে হাতে কলমে, এগুলি অবশ্যই অলরেডি যতটুকু জানি তোমরা অলরেডি এগুলো তৈরি করে ফেলছো। এখন এগুলি গুছিয়ে রাখো, সুন্দরভাবে জমা দিয়ে আসো, বাকিটা আল্লাহ ভরসা, ভাগ্যের উপর থাকলে হবে, না থাকলে তো কিছু করার না, এটা একটা ভাগ্য, এটা একটা ভাগ্যের পরীক্ষা। আর মেধা অসচ্ছল কোটা চান্স না হলে মেডিকেলে জেনারেল কোর্টে ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নাই। এখানে দ্বিতীয় সার্কুলার দিবে, তখন আবেদন করতে পারবা, ভালো কলেজও পাবা। অথবা যাদের টাকার সমস্যা চাইলে আমার সাথে আমার হেল্প নিতে পারো, কিছু সুবিধা দিতে পারবো, কিস্তি সুবিধা দিয়ে দিতে পারবো, ভর্তির সময় কিছু টাকা দিলো, বাকিটা আমি 5 বছর কিস্তি করে দিতে পারবো। কিছু চাইলেও কিছু বিভিন্ন মেডিকেল কলেজ আছে কমে টমে নেই, 1-2-3টা মেডিকেল কলেজ ওইগুলো তো করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, যোগাযোগ করতে পারো, আমার সাথে যোগাযোগ রাখতে পারো, বুঝতে পারছো? তো এই ছিল। আর ভাইবাটা নিয়ে নিবে 10 থেকে নিয়ে 20 এপ্রিলের মধ্যে তোমাদের ভাইবা কমপ্লিট করে ফেলবে, তোমাদের জানিয়ে দেওয়া হবে, যার যার চান্স হয়েছে মেসেজ আসবে অথবা কল করে জানিয়ে দেওয়া হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।